ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কেই শূদ্র? শূদ্র মানেই উঁচু জাত নয়, শূদ্র মানে নিচু জাত। ধর্মীয় প্রেক্ষাপট দেখলে শূদ্রকে, শূদ্র নিচ জাত। সত্য কোনটা? এই সমাজে, এই দেশে যারা ছিল রাজা, যারা ছিল অধিকারে, ধর্ম তাদেরকে নিজ বানিয়েছে। আর যারা এদেশের মানুষই না, ধর্মগ্রন্থ শুধুমাত্র তাদের প্রচারের জন্য তাদেরকে উচ্চ বর্ণ বানিয়ে দিয়েছে। শূদ্রের সব থেকে একটা 36 জাতির ভিতরে 36টা জাত, শূদ্রের 36টা জাত। 36টা জাতের ভিতরে সব থেকে নিচ জাত কোনটা? ম্লেচ্ছ। ম্লেচ্ছ নাম শুনেছেন না মায়েরা? যে ম্লেচ্ছ জাত, অনেকে বলে উদা গ্রাম্য ভাষায়, বাংলা ভাষায় বলে মেলোচ্ছ জাত। গালাগালি করতে করতে বলে না একেবারে মেলোচ্ছ। একেবারে এই মেলোচ্ছ কি? মেলোচ্ছ শব্দ আসলো কোত্থেকে? ভালো করে শুনুন। ধীবর রাজ, ধীবর, ভালো করে খেয়াল করবেন। যে কীর্তনটা আজকের এই গ্রামে করছি বেশিরভাগই বর, বেশিরভাগই বর। বর মানে কি জানেন কি? বর পাড়া, নামের পরে লিখছেন বর। আপনারা উঁচু জাত না নিচু জাত? ভালো করে শুনুন। বর মানে কি? একজন সেজে বিয়ে করতে যায় তাকে কি বলে? বর। যদি 100 জন থাকে, 100 জনের মধ্যে প্রধান কে? বর। ঠাকুরের প্রার্থনা করে, অর্চনা করে, লক্ষ লক্ষ বছর তপস্যা করে আমরা কি বলি? ঠাকুর আমাদের দাও বর। তাহলে বর মানে কি? নিকৃষ্ট না শ্রেষ্ঠ? বর যদি শ্রেষ্ঠ হলো, তাহলে যারা রাজবংশী বর তারা নিজ জাত কোন অ্যাঙ্গেল থেকে হয়? বিচার করবে, জিজ্ঞাসা করতে হবে। আপনারা যারা বর, এই বরকে ম্লেচ্ছ কারা বানিয়েছে? ম্লেচ্ছ, ম্লেচ্ছকে যারা মাছওয়ারা, মানে মাছ ধরে মেরে খেয়ে যাদের জীবিকা চলে, মাছ শব্দ থেকে মাছওয়ারা, আর এই মাছওয়ারা শব্দ থেকে ব্যাস ম্লেচ্ছ শব্দের উৎপত্তি হয়েছে। দেখো, ম্লেচ্ছ শব্দের উৎপত্তি হয়েছে মাছ থেকে। এই মাছ যারা জীবনের একটা অঙ্গ বানিয়ে নিয়েছিল, সমুদ্র যাদের চলার পথ, তাদেরকে ধীবর বলা হয়, ধীবর। আর এই ধীবর কন্যা, ভালো করে খেয়াল করবেন, ধীবর কন্যা শান্তনুর সঙ্গে বিয়ে হয়, নাম হয় কি? রাজবংশী। এরাই আসলে এদেশের রাজা। তারা হয়ে গেল নিজ জাত ধর্মের প্রেক্ষাপটে। নিতাইয়ের লড়াইটা কোন জায়গায় ছিল? নিতাইয়ের লড়াই ছিল এই ধর্মের কলম থেকে, ধর্মের বেড়াজাল থেকে, জাতপাতের আঙ্গিনাটা ভেঙে দিয়ে পুকুর নদীকে সমুদ্র বানিয়ে দেওয়া। কোনো বাউন্ডেশন নয়, কোনো এরিয়া নয়, কোনো ঘেরা নয়, সবাই এক। না উঁচু না নিচু, না ছোট না বড়। যারা বড় চক্রান্তে তাদের ছোট বানানো হলো, আর যারা এদেশের কেউ নয় চক্রান্তের মাধ্যমে তাদের বানিয়ে দেওয়া হলো বর্ণের, জাতির শ্রেষ্ঠ।
যে সিস্টেমে তাদেরকে শ্রেষ্ঠ আর একদল মানুষকে নিকৃষ্ট ম্লেচ্ছ বানানো হলো, সেই সিস্টেমের নামই হলো ধর্ম। কিন্তু যাকে আমরা ধর্ম বলছি, গ্রন্থ ধর্ম নয়, নিয়ম ধর্ম নয়। তাহলে এখন প্রশ্ন আসে, ধর্ম কোনটা? জীবনের সহজ সরল চলার পথই হলো ধর্ম। দ্রব্যের সত্তা, বস্তুর সত্তা, জীবের কর্তব্যই হলো ধর্ম। যেমন লাইটের ধর্ম কি? আলো দেওয়া। পাখার ধর্ম কি? বাতাস দেওয়া। আগুনের ধর্ম কি? জ্বালিয়ে দেওয়া। তাহলে মানুষের ধর্ম কি? সহজ সরল কথা, এক কথায় বোঝা যায়, কিন্তু এই সহজ সরল ব্যবহারিক তার নিয়মকে এমনভাবে জিলিপির পেজ বানানো হলো, বানিয়ে দেওয়া হলো ভৃগুর দাদু নিপেন বাবু। সোজা কথা কঠিন করে বলেন। ঘৃকে বলেন ঘৃত, ঘাসকে বলেন তৃণ। সহজ সরল ধর্মকে কঠিন বানিয়ে দিল। কেন? যাতে ধর্ম ছেড়ে আপনারা সরে আসেন, আর এই নিয়ম আর্টিফিশিয়াল বানাবটি ধর্ম আপনার মগজে না ঢোকে। ধর্ম মানে কি? যাতে আপনি বুঝতে পারছেন না তাই ধর্ম। আপনি মনে করছেন পূজা মানে পূজা করা আমাদের ধর্ম। পূজাটা বোঝেন? পূজাটা কি বোঝেন না। মায়েরা বলবে পূজা মানে ফল কেটে দেওয়া, না খেয়ে থাকা, বারব্রত করা, শাড়ি পরা, উপবাস করা, এটাই পূজা। আচ্ছা, ওই পূজার যে মেন সূত্র, মন্ত্রগুলো উচ্চারণ করা হচ্ছে, কিছু বোঝেন? যে যেটা বোঝে না তার কাছে তার মূল্যটা অনেক, আর যে যেটা বোঝে সে জিনিসের মূল্য সে দিতে চায় না। দেখবেন একজন স্বামী তার স্ত্রীকে সম্মান করতে যায় না, একটা স্ত্রী তার স্বামীকে সম্মান করতে চায় না। কেন চায় না? ব্যারিস্টার, অন্যের কাছে ব্যারিস্টার, কিন্তু তার স্ত্রীর কাছে ব্যারিস্টার নয়। হ্যাঁ গো, রাজ দেয়, বউ রাজ দেয়। কেন? একে অন্যকে জানে, তাই একে অন্যের মূল্য দেয় না। যে যেটা জানে না তার কাছে সেটার মূল্য অনেক। তাকিয়ে দেখুন, আমরা দাদা গৌর, দাদা নিতাই, তাদেরকে জানি, কিঞ্চিত হলেও জানি, কিন্তু আমরা জানি না ধর্ম। আমরা জানি না ধর্মকে। আসুন আজকের আমরা জানবো কীর্তনের মাধ্যম দিয়ে কি আমাদের ধর্ম। আমাদের ধর্মটা কি? প্রেম সে ভগবান শ্রীকৃষ্ণ তার সব থেকে নিয়ারেস্ট কাছের বন্ধু নাম কি বলুন তো মায়েরা? সুদামা। আচ্ছা, এত সখা থাকতে সুদামা কেন বন্ধু হলো? এ তো রাজার ছেলে, আর ও তো রাজার ছেলে নয়, গরিব ব্রাহ্মণের ছেলে। গরু চড়িয়েছে, তখনও তো অনেক ছেলে পুলে ছিল, কেউ বন্ধু হয়নি। কিন্তু বন্ধুর মতো বন্ধুকে, বন্ধু নাম আসলেই নাম আসে কৃষ্ণ সুদামা। আমরা কেউ কখনো প্রশ্ন করিনি যে সুদামা কৃষ্ণের বন্ধু কেন হবে। সুদামা শুনেছি, কৃষ্ণ সুদামা, কিন্তু হলো কেন? কারণটা কি? এর পেছনে কারণ বলুন তো মায়েরা। গুরুমা চানা দিয়েছিলেন, সন্দীপন মুনির স্ত্রী জঙ্গলে কাঠ ভাঙতে যাচ্ছিলেন, আর গুরুমা চানা ছোলা ভাজা দিয়েছিলেন, ঠিক তাই তো? ছোলা ভাজা দিলে, এবার মন দিয়ে শুনুন, ছোলা দিয়েছে যিনি ভগবান,
যিনি ভগবান তাকে দেয়নি, সুদামা খেলো কেন? তাহলে যে বন্ধুকে না দিয়ে খায় সে বন্ধু কি করে হয়? আমরা বলছি কৃষ্ণের বন্ধু সুদামা, কিন্তু সুদামা তো দেয়নি ছোলা ভাজা। তাহলে যে একজনকে না দিয়ে খেয়ে নেয় সে বন্ধু কি করে হয়? সুদামা কৃষ্ণের বন্ধু নয়, একতরফায় বন্ধুত্ব। সে বন্ধুত্ব কি বন্ধুত্ব হয়? বন্ধুত্ব হয় না। এখন প্রশ্ন আসে, জিজ্ঞাসা, এগুলো জিজ্ঞাসা করতে হবে। সুদামা কৃষ্ণকে বন্ধু বলে মনে করেছে, চানা অনেকগুলো চানা, 1 কিলোর কাছে চানা, 1 সের, 1 সের মানে 900 গ্রাম সামথিং, 1 সের। তাহলে 1 কিলোর কাছে চানা সব খেয়ে যে গাছের ওই বারে দাঁড়িয়ে কৃষ্ণকে দেয়নি। কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে দিল না কেন? আসুন, আজকের যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলার সারতত্ত্ব থাকবে যে সুদামা কৃষ্ণের প্রকৃত বন্ধু নাকি শত্রু। আমরা মনে করি যে দিয়ে খায় সে বন্ধু হয়, কিন্তু কৃষ্ণ বলছেন সুদামা আমাকে দেয়নি, তার জন্য ও আমার পরম বন্ধু। যে দেয়নি সে বন্ধু কি করে হয়? আজকের আমরা শুনবো না দিয়ে বন্ধু কি করে হয়। দ্বাপর যুগে, ভালো করে শুনবেন, দ্বাপর যুগে ভূত ভবিষ্য বর্তমান জানতে পারতেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। আরেকজন জানতে পারতেন, মায়েরা, দ্বাপর যুগে আরেকজন ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী ছিলেন। যদি জানা থাকে কারোর, বলতে পারবেন? সহদেব? না, সহদেব গোনা পড়া জানতেন, ত্রিকালদর্শী নয়। ভূত ভবিষ্যৎ বর্তমান জানতেন না। ত্রিকালদর্শী কে? ভূত ভবিষ্যৎ বর্তমান জানতে পারতেন সুদামা। সম্পূর্ণ সুদামা চরিত্র কথা গ্রন্থ থেকে আজকের আমরা এই লীলাটা আস্বাদন করব। তাহলে যে ত্রিকালদর্শী জানতেন কোনটা কি, তারপরেও সে তো জানতেন যিনি কৃষ্ণ ইনি ভগবান, তাকে কেন খেতে দেয়নি? আসুন, আজকের আমরা এগিয়ে চলব। ভগবান শ্রীকৃষ্ণ সরিয়ে নাও ও তার পরম মিত্র সুদামার জীবন কথার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন কোথায়? সন্দীপন মুনির আশ্রমে এসেছেন। জন্মদাতা পিতা তাকে পাঠিয়েছেন শিক্ষার জন্যে। একজন পালক পিতা, একজন জন্মদাতা পিতা। জন্মদাতা পিতা পাঠিয়েছেন শিক্ষা গ্রহণ, যিনি পালন করেছেন তিনি গরুচরণও শিখিয়েছেন। যিনি পালন করেছেন তিনি গরুচরণও শিখিয়েছেন, লেখাপড়া শেখায়। পরে যিনি জন্ম দিয়েছেন তার কাছে যাওয়ার পরে তিনি কি শেখালেন? তিনি বললেন শিক্ষা দরকার। জীবনে আগে কি দরকার হয়? আগে শিক্ষা দরকার হয়। এর জন্যে পালক পিতা, জন্মদাতা পিতা, শিক্ষাদাতা পিতা। এই যে পালক পিতা, জন্মদাতা পিতা যিনি, তিনি কি দেন? তিনি দেন শিক্ষা। মানুষের জীবনে কিছু থাক বা না থাক, শিক্ষা থাকলে নীতি তৈরি হবে, আদর্শ তৈরি হবে। পেটে যদি 2 কলম থাকে, সে অন্যায় করতে গেলে 10 বার ভাববে। পেটে যার কলমও নেই, কালি নেই, অন্যায় করতে গেলে না তো তার হাত কাঁপবে, না তো পা কাঁপবে,
না তো মুখ কাঁপবে, না তো বিবেক তার বাধা দেবে। আর শিক্ষা যদি থাকে, দু কলম থাকে, তাহলে সে কোনো অন্যায় করতে গেলে সৈকড়বার ভাববে এটা কি আমার করা উচিত। তাই বাবা পাঠিয়েছেন কোথায়? সন্দীপন মুনির আশ্রম। আচ্ছা, এখানে আরেকটা জিজ্ঞাসা উঠে আসে, এত বড় বড় গুরু থাকতে সন্দীপন কেন কৃষ্ণের শিক্ষা গুরু হলো? এত বড় বড় গুরু আছে। ওই সময় দেবতাদের গুরু বৃহস্পতি ছিল, দানবদের গুরু শুক্রাচার্য ছিল, তিনি নিজে ভগবান, তার কি আর গুরুর প্রয়োজন হয়? যিনি নিজে ভগবান, তারপরেও তিনি শিক্ষা গ্রহণ করার জন্য গেলেন সন্দীপন মুনির কাছে। আমরা জেনে নেব কে এই সন্দীপন মুনি। কে এই সন্দীপন মুনি? ইনি গত জন্মে গিয়েছিলেন গুরুকরণ করতে, গুরু আশ্রয়ে। এবার সকলে যে শিষ্য শিষ্য নয়, স্কুল কলেজে যেমন একে কজন হয়, একজনই হয়, তেমনি একটা গুরুর লক্ষ কোটি শিষ্য থাকতে পারে, শিষ্য কজন হয়? শিষ্য কিন্তু একজনই হয়। আর সেই একজন শিষ্য নির্ণয় করতে গুরুদেবের কাল ঘাম বেরিয়ে আসে যে কে আমার শিষ্য, কে আমার শিষ্য নয়। গত জন্মের সন্দীপন বিদ্যা অর্জন করছেন, গুরুদেব বলে দিলেন যে যাও, আমার ছেলে ওই কুয়ার কাছে খেলা করছে, আমার ছেলেকে নিয়ে কুয়ায় ফেলে দাও। কোনো দিকে তাকায়নি, চলে গেছে। ছেলে যেখানে ছিল, মানে গুরুর পুত্র, সেখানে গিয়ে গুরুদেবের ছেলেকে ধরে নিয়ে কুয়ায় ফেলে দিয়েছে। আশেপাশে যেসব শিষ্যরা ছিল এসে তো বেদম মার, গুরু পুত্র, গুরু ভাই, তুই ফেলে দিলি কুয়োয়, যদি মরে যায়। তাকিয়ে দেখে হাঁটু জল, তাকিয়ে দেখে হাঁটু জল, গুরু ভাই ডোবেনি। প্রচন্ড মার খেয়েছে, কিন্তু মুখে একবারও বলেনি যে গুরুদেব আমায় বলেছে তাই আমি করেছি। যায় কয়েক বছর, শিক্ষা পূর্ণ হওয়ার আগে গুরুদেব বললেন আমার আশ্রমে আগুন লাগিয়ে দে। তখন তো আর ইটের আশ্রম ছিল না, সিমেন্টের আশ্রম ছিল না, নল খাগড়া বেনা উলু খড়ের আশ্রম, খড় পাতা ঢোল পাতার ঘর। ব্যাস, প্রদীপের আগুন নিয়ে যেই বলেছে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছে। আগুন লেগেছে, আগুন লেগেছে করে ছুট পড়া, সব একেবারে ধুলির সব। কে লাগালো, কিভাবে লাগলো, বলেই তো এই লাগিয়ে। যদি গুরুর আশ্রমে শিক্ষা নিতে এসে আর সেই আশ্রমে যদি আগুন লাগা, তার কন্ডিশনটা কি হয়? বেদম মার, প্রচন্ড মার, মেরে মেরে একেবারে হাত পা থেকে রক্ত বেরোচ্ছে, মাথা মুখ থেকে রক্ত বেরোচ্ছে, কোনো কথা নেই। গুরুদেব বলে মারিস না, মারিস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওর মারিস না, ওকে আমি বলেছি তাই ও লাগিয়ে। আমি দেখছিলাম কে আমার। বিয়ের সময় মন্ত্র পড়লেন, যদিদং হৃদয়ং তবা তদিদং হৃদয়ং মম, তদিদং হৃদয়ং তবা যদিদং হৃদয়ং মম। মন্ত্র পড়েছ মানেই যে একে অন্যজনার হয়েছে তা না। খোঁজ নিয়ে দেখো, তুমি কাজে চলে যাচ্ছ আর তোমার বউ অন্য নাম্বারে কথা বলছে, সময় কাটে না, কি করবে? মন্ত্র বললেই যে একে অন্যজনার তা নয়। কে কার, কে আমার, এর জন্য কোষ্ঠী পাশরে কোষে দেখে নিতে হয়। আমিও দেখছিলাম কে আমার আর কে আমার নয়। ও যদি আমার ছেলেকে মারার জন্য আমার আজ্ঞায় ছেলেকে জলে ফেলে দিতে পারে, ও যদি আমার ঘরে আগুন লাগিয়ে আমার শেষ করে দিতে পারে, তা আমার যখন মৃত্যু দিন আসবে আমি ডাকলেও আমার কাছে আসতেও পারে। বেঁচে দেখে নিলাম
কে আমার নয়। তোদের সকলার শিক্ষা পূর্ণ হয়েছে। আমার যা ছিল, আমার জামা, আমার কাপড়, আমার ভিক্ষাপাত্র, আমার যষ্টি, আমার তপর কুষ্টি এক একটা শিষ্যকে দিয়ে দিলেন। যে প্রধান শিষ্য তাকে বললেন, তোর কি লাগবে বল। বললে, আমার কিচ্ছু লাগবে না, আপনাকে হলেই হবে। বললে, শোন, আমি ত্রেতা যুগে দাঁড়িয়ে তোকে আশীর্বাদ করছি, যে কিচ্ছু চায় না তুই একদিন গুরু হবি, আর আগামী দাপর যুগে ভগবান তোর শিষ্য হবে। তুই যেমন আমার শ্রেষ্ঠ শিষ্য হয়েছিস। এবার মন দিয়ে শুনবেন, এসেছে দাপর যুগ, জন্ম নিয়েছেন সন্দীপন মুনি হয়ে উজ্জয়ন, যেখানে কুম্ভ মেলা লাগে। সন্দীপন ছিলেন সর্বজ্ঞ, সর্বজ্ঞাতা। আর ত্রিকালদর্শী কে ছিলেন? ত্রিকালদর্শী ছিলেন সুদামা। ভূত, ভবিষ্যৎ আর বর্তমান তিনটে ইনি জানতেন। ভগবান শ্রীকৃষ্ণকে দেখেই সন্দীপন চিনতে পারলেন। মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে কুটিরের ভিতরে ডেকেছেন। সকলার সামনে শিষ্য মাথা নোয়াচ্ছিলেন। ঘরের ভিতরে ডেকে গুরুদেব কুটিরের দরজাটা বন্ধ করে দিয়ে হাত জোড় করে শিষ্যকে বলে উঠলেন, আমি চিনি গো চিনি তোমারে, চিনি গো চিনি তোমারে, আমি চিনি গো চিনি তোমারে, চিনি গো চিনি তোমারে, আমি চিনি গো চিনি তোমারে, চিনি গো চিনি তোমারে, চিনি গো চিনি তোমারে, চিনি গো চিনি তোমারে। ও জগতনা ও জগতনা, ও জগতনা, ও জগতনা, আমি চিনি গো চিনি তোমারে, চিনি গো চিনি তোমারে, আমি চিনি গো চিনি তোমারে, চিনি গো চিনি তোমারে। ও জগতনা, ও জগতনা, নাথ 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 নাথ, আমি চিনি গো চিনি তোমারে, চিনি গো চিনি তোমারে, আমি চিনি গো চিনি তোমারে, চিনি গো চিনি তোমারে, আমি চিনি গো চিনি তোমারে, চিনি গো চিনি তোমারে। তুমি যদি ধরো আমার পায়, হে না তা কি আমার শোভা দেয়। তুমি তো জগত স্বামী, তুমি তো অন্তর্যামী, নমামি তোমার চরণে, হায়
তুমি কেন নত হবে আমার আমার আমি চিনি গো চিনি তোমার চিনি গো চিনি তোমার চিনি গো চিনি তোমার আমি চিনি গো চিনি তোমার চিনি গো চিনি তোমার চিনি গো চিনি তোমার চিনি গো চিনি তোমার ও জগত ও জগত চিনি গো ও জগত চিনি গো চিনি আমি চিনি গো চিনি তোমার চিনি গো চিনি তোমার আমি চিনি গো চিনি গো চিনি তোমার আমি চিনি গো চিনি তোমার চিনি গো চিনি তোমার